আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি একটি দারুণ জায়গায়, মাওয়া ফেরিঘাটে। চলুন দেখাই এই যাত্রার দৃশ্যগুলো। তাহলে শুরু হলো আমাদের এই যাত্রা। এই বাইক আমাদের সঙ্গী আজ। আবহাওয়া বেশ চমৎকার, আকাশও বেশ পরিষ্কার রয়েছে, আর সামনে রয়েছে সুন্দর একটি রাস্তা। চলুন যাওয়া যাক মাওয়ার পথে। মাওয়ার পথে যাওয়ার রাস্তা সত্যিই মনোমুগ্ধকর। রাস্তার দুই পাশে ছড়িয়ে আছে সবুজ ধানের ক্ষেত, আর বাতাসে যেন এক অন্যরকম প্রশান্তি। এইরকম যাত্রা আমাদের জীবনের ছোটোখাটো মুহূর্তগুলোকে খুব স্পেশাল করে তোলে। মাওয়া হাইওয়ের রাস্তাটা কিন্তু এখন বেশ সুন্দর। মাওয়ার এই পথে বাইকে করে যাত্রার মজাই কিন্তু আলাদা। এমন খোলা রাস্তায় সত্যি সত্যি বাইক চালিয়ে সুন্দর প্রশান্তিময় এক পরিবেশ উপভোগ করা যায়। সোজা রাস্তা ধরে আমরা এগিয়ে চলছি এবং দূরে দেখা যাচ্ছে সূর্যের আলো। সূর্যাস্ত শুরুর এই সোনালি আলোর ঝলমলে রাস্তায় চলতে বেশ ভালোই লাগছিল আমাদের। আর দেখুনই না, সূর্যটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে, এরকম দৃশ্য আমাদের প্রতিদিনের জীবনের স্ট্রেস ভুলিয়ে দেয়। পৌঁছে গেছি আমরা মাওয়া ফেরিঘাটে। দেখুন এই জায়গাটা কতটা সুন্দর, পদ্মার বিশালতা আর ফেরির আলো আঁধারির খেলা সত্যিই মনোমুগ্ধকর। এই যে আমরা চলে এসেছি এখন মাওয়া ফেরিঘাটে। তো এখানে ডিফারেন্ট অনেকগুলো স্টল আছে। তো এখন আমি আর আমার হাজব্যান্ড মিলে দুজনে ট্রাই করবো ডিফারেন্ট ফুড আইটেম। এই নদীর পাড়ের এরিয়াটাতে ঠান্ডার মধ্যে খুব ইচ্ছা করতেছিল যে গরম গরম একটু পিঠা খেতে। তো প্রথমেই আমরা চিতই পিঠা অর্ডার দিলাম, ডিম চিতই আর চিতই। তো যাই হোক, এখান থেকে আমরা দুটো অর্ডার দিয়ে দিলাম। তো এখান থেকে খেয়ে দেখি যে কেমন লাগে। আমরা চলে আসছি মাওয়া ফেরিঘাটে। তো এখানে আমরা চিতই পিঠা ট্রাই করতেছি। তো দেখাও কি কি পিঠা নিলাম আমরা। আচ্ছা, আমরা নিয়েছি দুই ধরনের পিঠা। একটা হচ্ছে যে এখানে ডিম চিতই, যদি এখান থেকে আমার হাজব্যান্ড অলরেডি একটু মেরে দিয়েছে। যাই হোক, আর এখানে হচ্ছে নর্মাল চিতই, আমরা ভর্তা দিয়ে ট্রাই করতেছি। ও ডিম চিতইটা ট্রাই করতেছে আর আমি নর্মাল চিতইটা ট্রাই করতেছি। কেমন লাগলো তোমার ডিম চিতই? ডিম চিতইটা এভারেজ, অত মার্ক ভালো আশা করছিলাম কিন্তু অত ভালো লাগেনি। একটু ভালো আশা করেছিলাম, 5-7 দেওয়া যায়। ওকে, বেশি মার্ক আমি দেওয়া যায় না। এখন নর্মাল চিতইটা ট্রাই করব। ট্রাই করার পর তারপর হয়তো এভারেজ মার্কটা বলতে পারবো। তারপর এটার পর আমরা অন্য আরো কিছু এক্সপ্লোর হ্যাঁ, আরো করতে অনেক যাবো, তাই না? যে আর কি কি স্টল মজার আছে, মজার ফুড আমরা অনেক আছে। কিছু ট্রাই করবো, দেখাবো আপনাদেরকে। ওকে, চলো এটা খেয়ে নিই। খেয়ে তারপর আপনাদেরকে দেখাবো যে আর কি কি আছে। মাওয়া আসার ইচ্ছার পেছনে প্রধান কারণই কিন্তু সবার থাকে ইলিশ মাছ খাওয়া। যদিও আজকে আমাদের চেষ্টাটা একটু অন্যরকম। আজকে আমাদের ফোকাস ইলিশ মাছে নয়, বরং ম্যারিনেটেড এই তেলাপিয়া ফিশে। এই ফিশগুলো দেখে খুবই লোভনীয় লাগছিল। মাওয়া ফেরিঘাটে আসলাম আর মাছ খাবো না, তা তো হতেই পারে না। তাই এবার নিয়ে নিলাম আমরা আমাদের আসল খাবার, তেলাপিয়া মাছের বারবিকিউ আর সাথে গরম গরম লুচি। বারবিকিউ ফ্লেভারের ঘ্রাণে মন খুব ভরে উঠছিল। বারবিকিউয়ের পর্ব শেষ করে এখন আমরা চলে যাচ্ছি ঝালমুড়িতে। মামা কি সুন্দর করে ঝালমুড়ি বানিয়ে দিচ্ছে, দেখে খুব লোভনীয় লাগছে। মাওয়া ফেরিঘাটের এই জায়গাটাতে কিন্তু বিভিন্ন আলাদা আলাদা ফ্লেভারের ঝালমুড়ি পাওয়া যায়, যেখানে কিনা চিকেন এবং ডিম দিয়ে ডিফারেন্ট ফ্লেভারে বানিয়ে দেয় অনেকেই দেখলাম। আমরা 20 টাকা দামের একটা স্পেশাল ঝালমুড়ি নিলাম। এখন দেখা যাক খেয়ে কেমন লাগে। আমরা পিঠা পার্টে শেষ করে এখন ঝালমুড়ি ট্রাই করছি। ঝালমুড়ি স্পেশাল ঝালমুড়ি নিলাম, দেখা যাক কেমন হয়, ট্রাই করে জানাচ্ছি। ঝালমুড়িটা খেতে কিন্তু খুব মজাই ছিল, ঝালটাও বেশ ঠিকঠাকই ছিল। এবার ঝালমুড়ির পর্ব শেষ করে আসা যাক ফুচকার পর্বে। দূর থেকে দেখে এতটা লোভনীয় মনে হচ্ছিল। যাই হোক, যেহেতু দেখলাম, দেখে খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম ঠিক আছে এক প্লেট নিয়েই নেই। ফুচকার এই মামা খুব মজা করে মন দিয়ে আমাদেরকে বানিয়ে দিলেন। তো এই যে হচ্ছে আমাদের ফুচকার প্লেট, এখানে আমরা আমাদের ফুচকা নিয়ে নিয়েছি। 60 টাকার এক প্লেট ফুচকা নিয়েছি। তো এখন দেখা যাক খেয়ে যে ফুচকাটা কেমন হয়। তো আসেন এখন আমি টেস্ট করব, ফুচকাটা খেয়ে বলবো যে কেমন। দাম হিসেবে ফুচকার টেস্টটা অ্যাভারেজ বলা যায়, কিন্তু ছিল মোটামুটি ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের ফেরার পর্ব। আজকের ভ্রমণটা সত্যিই খুব অসাধারণ লাগলো। মাওয়া ফেরিঘাটের সৌন্দর্য আর খাবারের অভিজ্ঞতা একদম অন্যরকম ছিল আমার জন্য। আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে। আল্লাহ হাফিজ সবাইকে।